রফিক ফুলের মালা গলা দিয়ে আওয়ামী লীগে যোগদান করে আনুষ্ঠানিকভাবে। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু অনিল সরকার এসে তার নেতৃত্বে রফিককে আওয়ামী লীগে যোগদান করানো হয়। সে আওয়ামী লীগে যোগদান করে 24-এর নৌকার ভোট করে এবং ঘোড়ার ভোট করে। তারপরে যখন 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান হয়, শেখ হাসিনা পালিয়ে যায়। তারপরে ডিএম জিয়াউর রহমান সাহেব সরাসরি এই আওয়ামী লীগের রফিকরে সুস্পষ্টভাবে মদত দিয়ে তাকে আবার নব্য বিএনপি বানানোর চেষ্টা করছে। সেইটা নিয়ে আমরা নর্দাস ইউনিয়ন বিএনপি, আমাদের নর্দাস ইউনিয়ন বিএনপির রূপকার, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ নর্দাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাগমারা উপজেলার সাবেক বিএনপির আহ্বায়ক এবং নর্দাস ইউনিয়নের সুদীর্ঘ সময়ের অপ্রতিদ্বন্দ্বী বিএনপির সভাপতি, ওনার নেতৃত্বে বাগমারা উপজেলা বিএনপির ডাকে যায়। সেখানে কৌশলে ডিএম জিয়াউর রহমান সাহেব উপস্থিত না হয়ে সদস্য সচিব আবুল কালামের নেতৃত্বে উপজেলা নেতৃবৃন্দুর কাছে ইউনিয়নের সর্বসাধারণের মতামত নেওয়া হয়। মতামতে আমরা হাউসে মতামত দিয়ে আসি, রফিক মেম্বার আওয়ামী লীগে যোগদানকারী, সে বিএনপির কখনো উপকারে আসেনি, বিএনপির কখনো সে অ্যাক্টিভ নেতা ছিল না, সে আওয়ামী লীগার, তাকে আমরা প্রত্যাখ্যান করি এবং এই ব্যাপারে আমরা ইউনো মহোদয়কেও আনুষ্ঠানিকভাবে জানাই। কিন্তু ডিএম জিয়াউর রহমান বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে সুস্পষ্টভাবে, ইভেন নর্দাসের বিভিন্ন 2-1টা জায়গায়ও এসে তাকে বিএনপি নেতা বানানোর অপচেষ্টা করে এবং আজ পর্যন্ত সেটা অব্যাহত রেখেছে। এই আওয়ামী লীগার নৌকার লোক, কাশির লোক অথবা ঘোড়ার লোকদেরকে নিয়ে এসে আজকে নর্দাস ইউনিয়ন পরিষদে যে অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, আমাদের বিএনপি পরিবারের একজন মেম্বারকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, আঘাত করা হয়েছে। আমাদের বেশ কিছু লোকজন, আমাদের যিনি এখন বর্তমান ইউনিয়ন পরিষদের প্রশাসক, তিনাকেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে, তার গাড়ি ভাঙা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে আমি ইউনিয়ন মহোদয় উপস্থিত আছেন, আমি তার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, উনি এখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রফিককে এখানে সাসপেন্ড করা হবে এবং তাকে ব্যবস্থা করতে হবে। তার বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই নর্দাস ইউনিয়ন পরিষদ থেকে, নর্দাস ইউনিয়ন বিএনপি কাউকে বের হতে দেব না এবং